যে সমস্ত স্টুডেন্টরা 2023-24 সেশনের ঐক্যশ্রী স্কলারশিপের জন্য অ্যাপ্লাই বা আবেদন করেছিলেন, তো সেই সমস্ত স্টুডেন্টদের মধ্য থেকে অনেকেরই এখনও টাকা ঢোকেনি। তো আপনাদের মধ্যে থেকে যে সমস্ত স্টুডেন্টদের 2023-24 অথবা 2022-23 সেশনের স্কলারশিপের টাকা এখনও পাননি, সেই সমস্ত স্টুডেন্টদের ওই স্কলারশিপ কী অবস্থায় আছে। তো অনেকেরই ডিফেক্টেড দেখাচ্ছে, অথবা অ্যাওয়েটিং ফর লট জেনারেশন দেখাচ্ছে, অথবা লট জেনারেটেড নাম্বার দিয়ে দিয়েছে, অথবা আন্ডার প্রসেস দেখাচ্ছে, কিন্তু এখনও টাকা ঢোকেনি। এবং এই টাকা পাওয়ার জন্য আপনাদেরকে কি করতে হবে, তো এই সমস্ত সমস্যার সমাধান এই ছোট্ট ভিডিওর মধ্যে জানানো হবে। তো আপনাদের মধ্যে যে সমস্ত ভিউয়ার্সরা এই চ্যানেলে নতুন আছেন, তারা অবশ্যই এই ফাইনটেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পারলে নোটিফিকেশন বাটনে ক্লিক করে দেবেন, তাহলেই আপনাদের সামনে এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও পৌঁছে যাবে সবার আগে। তো আপনাদের এই স্কলারশিপের সমস্যার সমাধান করতে হলে সর্বপ্রথম আপনাদের স্কলারশিপের স্ট্যাটাসটা চেক করে নিতে হবে যে আপনাদের স্কলারশিপটা বর্তমানে কি অবস্থায় আছে। তো এর জন্য আপনারা আপনাদের মোবাইলের গুগল ক্রোম অ্যাপটি ওপেন করে নেবেন এবং ওপেন করে নিয়ে সার্চ করবেন WBMDFC এবং সার্চ করার পরই আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন স্কলারশিপ বলে, সেই স্কলারশিপ অপশন আপনারা টাচ করে দেবেন এবং টাচ করার সাথে সাথেই একটি পেজ ওপেন হয়ে যাবে। এবং একটি গুরুত্বপূর্ণ বিষয়, যারা মোবাইল থেকে করছেন তারা মোবাইলে গুগল ক্রোমের যে ডেস্কটপ অপশানটা অন করে নেবেন এবং এখানে আপনারা স্টুডেন্ট এরিয়া বলে যে অপশানটা আছে এই অপশানে টাচ করবেন এবং টাচ করার সাথে সাথে আপনারা একেবারে নিচের দিকে গিয়ে দেখতে পাবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন বলে একটি অপশান আছে, যেখান থেকে স্কলারশিপের স্ট্যাটাস চেক করতে হয়। তো এখানে আপনারা টাচ করবেন। তো টাচ করার সাথে সাথে একটি পেজ ওপেন হয়ে যাবে এবং এখানে আপনাদেরকে ডিস্ট্রিক্ট চুজ করার জন্য বলবে, অর্থাৎ আপনাদের ইনস্টিটিউটটা যে ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে সেই ডিস্ট্রিক্টটা আপনারা এখান থেকে চুজ করে নেবেন এবং চুজ করার পর আপনারা ওকে বাটনে টাচ করবেন এবং টাচ করার পরই এখানে আপনারা একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে একটি অপশান দেখতে পাবেন ইয়ার অফ রেজিস্ট্রেশন, তো এখানে টাচ করবেন, তার সাথে সাথে অনেক কটি অপশান চলে আসবে। তো আপনারা যে সেশনে স্কলারশিপটা আবেদন করেছেন সেই সেশনটা এখান থেকে আপনাদেরকে বেছে নিতে হবে। তো আপনারা স্কলারশিপের যে কাগজটা আছে তার উপরের দিকে দেখবেন লেখা আছে, তো সেটা অনুযায়ী এখানে আপনারা চুজ করে নেবেন এবং চুজ করার সাথে সাথে ইনস্টিটিউটের ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন এবং তারপরে আপনারা এখান থেকে ট্র্যাক বাই অ্যাপ্লিকেশন আইডি, অর্থাৎ অ্যাপ্লিকেশন আইডি দিয়ে আপনারা সার্চ করতে পারেন, অথবা মোবাইল নাম্বার, অর্থাৎ স্কলারশিপের আবেদন করার সময় আপনারা যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা দিয়ে এখানে সার্চ করতে পারেন, অথবা স্কলারশিপের যে কাগজটা আপনাদের কাছে আছে সেখানে একটা অ্যাপ্লিকেশন আইডি আছে SSP দিয়ে শুরু অ্যাপ্লিকেশন আইডিটা, আপনারা সেটা দিয়েও সার্চ করতে পারেন। সবথেকে ভালো আপনারা স্কলারশিপ করার জন্য যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন, আর তার জন্য আপনারা এখানে মোবাইল নাম্বারের অপশানটা চুজ করে নেবেন এবং তারপরে নিচেই আপনারা একটি অপশান দেখতে পাবেন, সেখানে আপনাদের ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দেবেন এবং তারপরে ক্যাপচাটি দেখে দেখে বসিয়ে আপনারা সাবমিট অপশানে টাচ করে দেবেন। তো সঠিক তথ্য বসিয়ে সাবমিট করার পর আপনাদের সামনে আপনাদের স্কলারশিপের স্ট্যাটাস শো হবে এবং আপনাদের স্কলারশিপ কী অবস্থায় আছে সেটা আপনারা দেখতে পাবেন। তো সর্বপ্রথম এই স্ট্যাটাসে আপনারা 4টে মূল বিষয় দেখবেন। 1 নম্বর ইনস্টিটিউট লেভেল, তারপরে ডিস্ট্রিক্ট লেভেল এবং তারপরে স্টেট লেভেল এবং তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশন স্ট্যাটাস। এই 4টে অপশান আপনাদের ভেরিফাই হয়েছে নাকি আপনারা সেটা চেক করবেন। তো এই 4টে জিনিস যদি ভেরিফাই হয়ে যায় তাহলে আপনাদের কোনো চিন্তার কোনো বিষয় নেই, আপনাদের স্কলারশিপের টাকা পেয়ে যাবেন। আপনাদেরকে জাস্ট কিছুদিন ওয়েট করতে হবে। তারপর 2 নম্বরে একটা মূল গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনাদের ইনস্টিটিউট অথবা ডিস্ট্রিক্ট অথবা স্টেট লেভেল অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশন স্ট্যাটাসের মধ্যে কোনো একটিতে যদি আপনাদের ডিফেক্টেড দেখায়, অর্থাৎ আপনাদের যে ফর্ম ফিল আপ করেছিলেন তার মধ্যে কোনো ভুলভ্রান্তির কারণে আপনাদের যে স্কলারশিপটা ডিফেক্টেড হয়েছে, তো আপনাদেরকে সেই স্কলারশিপটাকে এখন ঠিক করতে হবে, নচেত আপনাদের কোনো রকম টাকা ঢুকবে না যতক্ষণ না আপনারা সেই ডিফেক্টেড অ্যাপ্লিকেশনটাকে পুনরায় ঠিক করেন। তো আপনারা এরপর ডিফেক্টেড অ্যাপ্লিকেশনটাকে কিভাবে ঠিক করবেন, তো তার জন্য আপনারা এখানে হোম অপশানে চলে যাবেন। তো হোম অপশানে টাচ করার পরে আবার পুনরায় আগের মতো স্টুডেন্ট এরিয়া বলে যে অপশানটা আছে সেই অপশানে টাচ করবেন। টাচ করার সাথে সাথেই অনেক কটি অপশান দেখা দেবে। তো এখানে 2টি অপশান দেখতে পাবেন, ডিফেক্টেড অ্যাপ্লিকেশন রিনিউয়াল 2023-24 এবং আরেকটি অপশান আছে ডিফেক্টেড অ্যাপ্লিকেশন
ফ্রেশ 2023-24। তো দুটোই ডিফেক্টেড অ্যাপ্লিকেশনের জন্য, কিন্তু একটি আছে 2023-24 রিনিউয়ালদের জন্য, আরেকটি আছে 2023-24 ফ্রেশদের জন্য। তো আপনারা যদি রিনিউয়াল হন তাহলে রিনিউয়ালে টাচ করবেন, আপনারা যদি ফ্রেশ হন তাহলে ফ্রেশে টাচ করবেন। তো আমি একটা দেখানোর জন্য এখানে রিনিউয়ালে টাচ করলাম 2023-24 ডিফেক্টেড। তারপরে আপনারা আপনাদের সামনে ফর্ম চলে আসবে, এখানে আপনাদের অ্যাপ্লিকেশন আইডিটা বসাবেন, যেটা এসএসপি দিয়ে শুরু। আপনাদের স্কলারশিপের যে কাগজটি আছে সেই কাগজটিতে থাকবে, এবং তারপর আপনারা এখানে ডেট অফ বার্থ দেখে দেখে বসাবেন, এবং ডিস্ট্রিক্ট চাইলে চুজ করে নেবেন, এবং তারপরে ক্যাপচাটি দেখে দেখে বসিয়ে লগ ইন করে নেবেন। তারপরে আপনাদের যে স্কলারশিপে ওটিপি চলে আসবে, যে ফোন নাম্বারটা দেওয়া ছিল স্কলারশিপে, এবং তারপরে কিছু প্রসেস থাকবে যেটা আপনারা স্কলারশিপে ভুল করেছিলেন সেই ভুল সংশোধন করে আপনারা আবার পুনরায় সাবমিট করে দেবেন, এবং তারপরে আপনারা পুনরায় আবার স্ট্যাটাসটা চেক করবেন। অথবা আপনাদের যদি ডিফেক্টেড আসে, আপনারা যদি নিজের মোবাইল থেকে না পারেন তাহলে সাইবার ক্যাফে চলে যেতে পারেন, সেখান থেকেও আপনারা ডিফেক্টেড অ্যাপ্লিকেশনটাকে ঠিক করিয়ে নেবেন। তারপরে চলে আসবো এরপরে 3 নম্বর একটি পয়েন্ট, যেখানে অনেকের দেখাচ্ছে অ্যাওয়েটিং ফর লট জেনারেট বা অ্যাওয়েটিং ফর লট জেনারেশন। তো এইরকম স্ট্যাটাস দেখানোর অর্থ হলো যে আপনাদের লট জেনারেট হবে, তো এর জন্য আপনাদেরকে ওয়েট করতে হবে। আপনারা ওয়েট করলেই কিছু মাস অথবা কিছু সপ্তাহের মধ্যেই আপনাদের পেমেন্ট হয়ে যাবে। এছাড়া যদি আপনাদের কোনো রকম সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর অবশ্যই দেবো। তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করবেন, এবং এই রকমই গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও পেতে এই ফাইনটেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।